দেশের মানুষকে অশান্তি না দিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর সন্ত্রাস জঙ্গিবাদ দেখতে চায় না। গাইবান্ধার জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। পুলিশের উপর জামায়াত শিবির কর্মীদের হামলা, সংখ্যালঘু নির্যাতন সহ গত এক বছর ধরেই দফায় দফায় সহিংসতার শিকার হয়েছে গাইবান্ধাবাসী। তাদের অভয় দিয়ে প্রধানমন্ত্রী বললেন, আর কোনো নাশকতা সহ্য করা হবে না, বিচার হবে অপরাধের সঙ্গে জড়িত সবার। শেখ হাসিনা বলেন, পাকিস্তানের দোষর যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি নেত্রী দেশের মানুষকে পুড়িয়ে মারছেন। এত পাকিস্তানের প্রতি ভালোবাসা থাকে, এত পাকিস্তানের খালেদা পাকিস্তানে চলে যায়, বাংলাদেশে তার দরকার নেই। কিন্তু বাংলাদেশের মানুষকে যেন আর কষ্ট দেবেন না, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে ইনশাআল্লাহ দেব না। বিএনপি জামায়াতের অপচেষ্টা ব্যর্থ করতে গাইবান্ধাবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যশোর এবং সাতক্ষীরার পর সহিংসতা কবলিত এলাকা গাইবান্ধা সফর করলেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে এই অঞ্চলের মানুষের যেন দীর্ঘদিন পর স্বস্তি ফিরে এসেছে। তারা চান সবসময় নিরাপদে থাকার নিশ্চয়তা। এজন্য প্রশাসনকে জঙ্গিবাদের বিপক্ষে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। এর আগে গাইবান্ধা পৌঁছে বিএনপি ও জামায়াতের সহিংসতায় স্বজনহারাদের কষ্টের কথা শোনেন প্রধানমন্ত্রী। নিহত ৩ পুলিশ সদস্যের পরিবার সহ আহতদের অনুদানের চেক তুলে দেন তিনি। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেজন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এবং এই সমস্ত ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে কঠোর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তাদের শাস্তি ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। কাজে আপনারা মনে জোর রাখবেন। প্রধানমন্ত্রী জানান, নির্বাচন ঘিরে বিএনপি জামায়াতের সহিংসতায় গাইবান্ধাতে 10 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে প্রায় 150 শিক্ষা প্রতিষ্ঠান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাইবান্ধা।